মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর গ্রামের হাসান আল ফারুক সোনালী ব্যাংক মেহেরপুরের মূল শাখায় কাজ করেন তিনি। পাশাপাশি নিজ বাড়িতে তিনি গড়ে তুলেছেন খাকি ক্যাম্বেল হাঁসের খামার। গেল বছর মে মাসে চুয়াডাঙ্গা থেকে 500 বাচ্চা কিনে হাঁস পালন শুরু করেন ফারুক। 4 মাস পর থেকে ডিম দিতে শুরু করে সেগুলো। এখন প্রতিদিন গড়ে প্রায় 360টি ডিম পাচ্ছে, যা বিক্রি করে দৈনিক প্রায় 4,500 টাকা আয় হয়। এখান থেকে খরচ বাদে প্রতিদিন 12 থেকে 1500 টাকা লাভ হচ্ছে তার। বেকার যুবকদের চাকরির পিছনে না ঘুরে হাঁস পালনের আহ্বান জানান তিনি। যারা বেকার ভাই বোন আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা কম পুঁজিতে 2-3 লাখ বা 2 লাখ পুঁজিতে কোনো কিছু করতে চান, হাঁসের খামার অবশ্যই ভালো। নিজের ছোট একটু পুকুর থাকলে আসলে চাকরির পিছনে দৌড়ানো লাগবে না। আর উদ্যোক্তা হওয়া তো হচ্ছে মননশীল এবং নিজের অভিজ্ঞতা, চিন্তা শক্তির যে বহিঃপ্রকাশ সেগুলো সম্ভব। বাড়ির পাশের ছোট্ট একটি জলাশয় লিজ নিয়ে সেখানে দিনের বেলায় হাঁসগুলো ছেড়ে রাখেন। খাওয়ানো ও খামারে নিয়ে আসার কাজটি করেন ফারুকের বাবা শাহজাহান আলী। বাড়তি টাকা আয় হওয়ায় খুশি তিনিও। এই হাঁস আমি লালন পালন করি এবং ডিম তুলে বেশি, খুব তৃপ্তির সহজ। বর্তমানে এখন আমাদের ডিম 350-360 আসে, বেচা কেনা করি প্রায় 4,500 টাকা হয়। 3,000 খরচ 1500 আমাদের থাকে। এতে আমাদের সংসার খুব ভালোভাবে চলাফেরা হয়। ফারুকের সফলতা দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন হাঁস পালনে। প্রথম থেকে মনে হচ্ছিল যেন এরা হাঁসের ফার্মটা করতে পারবে না, কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে হাঁসের ফার্মটা খুব ভালো হয়েছে। ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই তাহলে এই ধরনের ফার্ম আমি করব। হাঁস পালন করতে যাতে খামারিরা লাভবান হতে পারে সেজন্য প্রাণী সম্পদ বিভাগ থেকে দেয়া হচ্ছে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা। প্রাণী সম্পদ বিভাগ থেকে যথেষ্ট সাহায্য বলতে তাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেমন ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, কারিগরি সহায়তা বলতে ট্রেনিং, মোটিভেশন, এই কাজগুলো আমরা করে থাকি। এবং তাদেরকে আমরা বলে থাকি যে আপনাদের হাঁসের যে কোনো সমস্যা হলে আপনার প্রাণী সম্পদে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ফারুকের খামার এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান তিনি। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।